বন্দা অখলর রিজেকর মালিক হইয়া তাক লাগি আল্লাহর জাত রিজেক দেনে বালা জাত হইয়া তাক লাগি আল্লাহ। ও ভাই মুসলমান, আপনার আমার ফেটি গু এক ফট চাউল রান্ধিলে খাইয়া শেষ করতে পারি না হাসানানি। রব্বুল আলামিনে জঙ্গলের মাঝে পাহাড়ের মাঝে বড় বড় জন্তু অকল রাখছে, দরিয়ার মাঝে বড় বড় জন্তু অকল রাখছে, যে তাই নাকি এক দুনিয়া খাওয়ার বাদেও দেখা যায় তার পেট ভরছে না। কিন্তু কোনদিন তারা রব্বুল আলামিনের হুকুম রে অমান্য করিয়া জঙ্গল ছাড়িয়া আপনার বাড়ির মাঝে ভিখারির ভিক্ষুকের মতো তালি লইয়া হাজির হইছে না বাবা। হর কদরি জিনিস রে তুকাইতে লাগে, সোনা আউরি যে সাখানো মিলে না, মুতি যে সাখানো মিলে না। সরকারে স্বর্ণ মুতি ইত্যাদি ওগুলা সংগ্রহ করতে করিয়া বিভিন্ন লাইনে মানুষ সকল রাখছে, তার পিছনে খরচও করে, পয়সা খরচ করে। বুড়া লোকল রাখছে যে দরিয়ার মাঝে তারা বুড়িয়া ডুব দিয়া এখান তাকিয়া স্বর্ণ মুতি ইত্যাদি তারা ওখান থেকেও হাসিল করত। এর লাগিয়া বুড়া লোকলও রাখছে, বুড়ালের একটা দরমহা দিয়া যায়। তো মূল্যবান জিনিস পাইতে হইলে তার পিছনে অনেক মেহনতের দরকার, অনেক সময়ের লোজার দরকার। আর বন্দায় আল্লাহর বন্দায় যদি মূল্যবান জিনিস রত্ন তুকায় তে রত্ন তার লাগি আল্লাহ মিলাইয়া দেয় না। যে বন্দায় তুকায় বলে মূল্যবান জিনিস আমি পাইতাম, আল্লাহ তারে মিলাইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিনে মেহনতকারী হলোর মেহনত রে যায় করেন না, বরবাদ করেন না। আল্লাহ এত দয়াল, তো আল্লাহ মিলাইয়া দেন। আপনার এই সময় মিলক চাই না মিলক, জুমার দিনও একটা সময় আছে, আপনি ও আমল করার লগে লগে আল্লাহর জাত আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। জুমার দিনও একটা সময় আছে, আপনি আমল করার লগে লগে ওই সময় সামান্য সময় বইয়া আল্লাহর দিয়ানো আপনি খাটানির লগে লগে আল্লাহর জাত আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। নিতে বেটা মানুষ হোক্কা বেটি মানুষ হোক্কা, শর্ত ইয়া থাকলো গি ইমান থাকতো তার গেছে। শর্ত হইল তাই মুসলমান হইতা আর নমাজি হইতা। শর্ত শুধু মুসলমান হইতা আর নমাজি হইতা, খালি যে মুসলমান ইলা নাই। বহুত মুসলমান অকল আসেন নানি 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু উষ্টা খাইয়া একটা দিন ফুসমিদি ফিরিয়া পড়ছে না, আসেন নানি কোনো। জুমার নমাজ খানো আর না, ইলাও মুসলমান আসেন। ঈদর নমাজও জান না, তার ব্যস্ততার সময় নাই, ইলাও মুসলমান আসেন। শর্ত হইল গিয়া ও মুসলমান যে মুসলমান নমাজি, যদি আল্লাহর দিয়ান শুক্রবারে সামান্য সময় খাটাই লইতে পারে, একটা সময় আছে আল্লাহ পরবর্তীগারে আলমে বন্দার 80 বৎসরের গুনাহ মাফ করে দিলে। এই সময় কোনটা? সময় হইল গিয়া শুক্রবারে আসরের নামাজ পড়িয়া, মা বোনেন আপনারা হুলুকা, আসরের নামাজ পড়িয়া আরও নমাজের সাটিত বইয়া যদি আপনি 80 বারও দুরূদ শরীফ গু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। খেরর লগে মাতিতা না মাতিয়া এই দুরূদ শরীফ পড়ার আগে খেরর লগে মাতিতায় না, আসরের নামাজ পড়ার বাদে সালাম ফিরাইয়াও যায় নমাজের জায়গাতে আপনি বুয়াত তাকিয়া পড়িতায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। মনে থাকবো না দেখুন, ও আমলকে যদি বন্দায় করিলায় 80 বার পড়ার লগে লগে 80 বৎসরের গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনার বয়স নাই 80 বছর,
এলা তো আসুন না কইবা বলে বেকারতে অত আমল করিয়া কিতা করতাম। আমার বয়স 35 বছর। আল্লাহ রব্বুল আলামিনে 35 বছরের গুনাহ মাফ করিয়া দিবা, আর 45 বছরের এক্সট্রা নেকি আপনার নামায়া আমলের মধ্যে পূরণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর জাত এত দয়াল, এত দয়াল। আমরা ইনশাআল্লাহ ওদিনও আজকে তাকে লইয়া ইয়া আমল করতাম। আল্লাহ তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। মা বোনের নকল আপনারাও করবা ইয়া আমল। এগু ই আমল যে আধা ঘন্টা সময় লাগবো, ইলা কিচ্ছু নাই। আর আপনার সব লুজাড় হয়ে যাইব, ইলা কোনটা নাই। দুনিয়ায় কদিন থাকবাই বাবা অকল মা অকল কেউ জানি না। আমরা আটতে বইতে তো গুণা করিয়ার, গুণা খালি করার থাকলে হইতো না। এরে শৈল্য কাপড় ময়লা লাগে। যত দামি কাপড় হোক না কেন আর কম দামি কাপড় হোক না কেন, ময়লা লাগে। ও ময়লাগুলা হিসাবে আমরা তৈ দেইনি কোনো জমাইয়া বিলে না বা এগুয়ার তো ময়লা লাগে গেছে ইটা মারি ফেলাই দেই, ইলা নাই। ময়লা আল্লাহ কাপড়গু দইয়া আবার মানুষে বিয়া বাড়িত লইয়া যাইন, আপনার সবাত লইয়া যাইন, আর গার মাঝে দেন আনন্দ ভোগ করেন। ও দইয়া সুন্দর করে ময়লা ছুটানির বাদে অত সুন্দর হয় যে ইগু তার একবার ময়লা লাক্স করে বুঝাও যায় না। হাসারেন এক কাপড় যদি সাবন ছুটার কারণে সাবন ছুটা লাগাইয়া পানি দিয়া দইয়া দেওয়ার কারণে কাপড়গু পরিষ্কার হয়ে যায়, ময়লাওয়ালা কাপড় পরিষ্কার হয়ে যায়, তে আপনি আমি ওলা আল্লাহর দিয়ানো থাকলে কিছু সময় আল্লাহর দিয়ানো বইলে আপনার আমার গুনাহ তাকি আল্লাহর যাতে আপনার আমার জিসিমরে পরিষ্কার করিয়া দিব। গতিকে আমরা ওলা পরিষ্কার হইতে রইতাম। আমরার নাম তো বন্দা। আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতা'i ওয়ান নিসিয়ান। মানুষরে ইনসানরে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন আপনার এরা তাকিয়া ভুল হইব, এরা তাকি গুনাহ হইব, আর এরা তাকিয়া গুনাহ পরিষ্কার হইব, এরা তাকিয়া আপনার সুধারণ হইব। গতিকে আমরা গুনাহগুলা হয়ে গেলে গুনাহ লইয়া বইতাম না, আল্লাহর কাছে পড়ে যেতাম। আল্লাহ পরবরে দিগারে আলম মাফ করনেওয়ালা জাত, আল্লাহর যাতে মাফ করে দেওয়ারে এত বালা পাই, আল্লাহর যাতে মাফ করে দেওয়ারে এত বালা পাই। ও গুরু গুনাগার দে আল্লাহর যাতে বালা পাইন, যে গুনাগারে গুনাহ করার বাদে আল্লাহরে বুঝি আল্লাহরে ডরাইয়া আল্লাহর কাছে পড়ে যায় আর তার গুনাহ তাকিয়া তওবা করিলায়। ও গুনাগার দে আল্লাহ পরবরে দিগারে আলমে বেশ থেকে বেশ বালা পাই। তো আমি কোয়াত আসলাম হর মানছি আমরা বেটা মানুষ এবং বেটি মানুষ, আমরা প্রত্যেক আজকে তাকে লইয়া ও আমলও লাগে যেতাম বলে আমার 80 বৎসরের গুনাহ আজকুর মাফ করাই নিতাম। আপনার সময় বেশ থাকি বেশ লাগলে 5 থেকে 7 মিনিট 8 মিনিট সময় লাগলো, কিন্তু 8 মিনিট সময় আপনি খরচ করার কারণে 80 বৎসরের গুনার কনসিডার ফাইলা রায়। এর বাদে 80 বছর বয়স না হইলে ইনো এক্সট্রা আরো নেকিও ফাইলা রায়। প্রত্যেক শুক্রবারে এই আমল করলে আপনি নেকি আর জায়গা হইতো না, আপনার বেসুমার নেকি থাকবো। আর এটা নেকিরও একদিন আইব আপনার আমার দরকার পড়ব, যে সময় ধরতে লখ পাইতায় না ও নেকিও নাই আপনার লখ থাকবো। বাবা আজকে কত ব্যস্ত আওলাদর ব্যস্ততাত ফড়িয়া নমাজ পড়িবার সময় ফরায় না, মা অকল বাপ অকল পেরেশানির ব্যস্ততাত ফড়িয়া আপনি নমাজ পড়িবার সময় ফরায় না, আপনি টেনশনও ফড়িয়া রুজি রোজগারিত ফড়িয়া ঠান্ডা দিন গোসল করদায় না, না করিয়া আপনি বানা দেরাই বলে আজকে গোসলও করছি না, কাপড়ও বেশ বালা নাই, সন্দেহ আছে, গতিকে আজ নমাজও শেষ, বাদ দেই খাইল তাকে পড়িব। ওলা এক সময় আইব যে ঠান্ডা হোক আর গরম হোক আপনি গোসল করতে পারতায় নাই, কিন্তু সমাজের মানছি আপনারে গোসল করাইয়া নিয়া দাফন করব। হইতে পারতায় না, গোসলও আপনি পাইবাই কি না, আপনি খাফনের প্যাকেটিং ওয়া লাগবে।
গোসলও পাইবাই কিনা ইলাও আসুন নানি মানুষ গোসল দেওয়া যায় না আপনার রাঙ্গর মাঝে পলিথিনের মাঝে জুরি মানুষ হয়ে গেছে গিয়া পলিথিন পেক করিয়া আরও মাংসর টুঙা হিসাবে তারে জুরি মানুষে জনজা অনুজা করিয়া নিয়া দাফন করা হয় গোসল দেওয়ার কোনো লাইনও নাই গতিকে আল্লাহ পরবর্তীগারে আলমে আমরা মুসলমান বানাইছেন আমরা পরিষ্কার হইয়া তাকিয়া 5 ওয়াক্তর নামাজ খান পড়িতাম 5 ওয়াক্তর নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করি দেখবাই আপনার আমার রুজিত বরকত থাকবো আপনার আমার তনুতনাইত বরকত থাকবো চেহারার মধ্যে নূর থাকবো গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচিয়া থাকার উপায় দিব আর গত্যা যদি গুনাহ হয়ে যায় মানুষ তো গুনাহ হইব আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার দিল ফলাইয়া দিব বলে তুমি তওবা করো বন্দায় তওবা করব পরিষ্কার হয়ে যাইব গিয়া ও সারা সমাজের ভিতরে দিয়ে আপনি চলিয়া 5 ওয়াক্তর নামাজ পড়িয়া দেখবাই সমাজ দার দুজখ আর আপনি যাইতরা জান্নাত মরার বাদে এক সময় আইব যে সময় দেখবাই আপনার বন্ধু বান্ধব দুজখ যাইতরা কিন্তু আপনি তখন কইবা বলে হায় রে হায় আমি ও ব্যস্ততার মধ্যে দিয়ে আল্লাহরে ইয়াদ করার কারণে আজকে আল্লাহ এত বড় ইহসান আমারে করছে 10 দুনিয়া থাকি জায়গা আপনারে দান করবো জান্নাতের মাঝে সুবহানাল্লাহ তো এই আমল আমরা করতাম আর এই আমল নমাজি মানুষে করলে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে মাফ করে দেন 80 বৎসরের গুনাহ মাফ করে দেন শর্ত ইয়া তাকলগে বন্দায় মুসলমান নমাজি হইতো নমাজ পড়িয়া এই আমল করত হাসানানি বহুত আসন নমাজ পড়েন না কিন্তু বছর বছর 7 গরু দি সিন্নি করেন আসুন না বছর বছর 1 গরু দি সিন্নি করেন প্রত্যেক বছর মেসা বকল জমা করিয়া খতম পড়ায় কিন্তু নমাজ পড়েন না তাই মনে করেন খতমতম ফড়াই লাইছি দোয়া দুরুদ করাই লাইছি মেসাবার নমাজি মানুষ সকল মই মুরব্বী সকল রাড়ি বেটিন ও সারা খাওয়াই লাইছি আর আমার বেড়া পার হয়ে গেছে গিয়া বেড়া পার হয়ে গেছে গিয়া তার আমার আর কিচ্ছুর দরকার নাই ও আর নমাজ পড়িত্রা না না পড়িয়া তো বছর বছর অখনাইন করিলাই 6 মাস বাদে বাদে অখনাইন করিলাই তাই নি নমাজি মানুষ নাই আর মেসা বকল নাই এখানে নবীজিরে খাওয়াইলেও তানি খাওয়ানি কবুল হইতো নাই এক রেতি সোয়াব পাইতা নাই তার কারণ কিতা এক গাছর যদি জ্বর থাকে না আর আপনি সোনার পানি ওই যদি ডালেন প্রত্যেক দিন সোনার পানি বা ফ্রিজের পানি প্রত্যেক দিন সকাল বিকাল নিয়াও গাছর ডালেন ফসল দর্ত করিয়া খনচাইন জ্বর নাই এলা গাছও ফসল পাইবানি কোনো দিন তো মুসলমানের জ্বর ইয়া থাকলো গিয়া 5 ওয়াক্তর নামাজ মুসলমানের রক্ষা রাখার জ্বর ইয়া থাকলো গিয়া 5 ওয়াক্তর নামাজ নবীজিয়ে ফরমাইতরা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে জানি বুঝিয়া নামাজ ছাড়ি দিছে আমরা জানি না নি নামাজ আমরা ফরজ জানি না নি বেটাইনতেও জানেন আর বেটিনতেও জানেন যে জানে না তার নাম পাগল আর যে কইতে পারে না তার নাম বেহুশ যে কইতে পারে না তার নাম বেহুশ বেহুশি হালত নমাজ নাই আপনি বেহুশ থাকছেন 2 দিন বেহুশ থাকিয়া হুশ হইছ না মরি গেছো গিয়া বা অতখান হুশ পাইছো অতখান আপনি হুশ সময় পাইছো হুশ হইয়া যতখান সময়ত আপনি নমাজ আদায় করতে পারছো না মরি গেছো মাসলা হইয়া থাকলো গিয়া একেবারে 1 মাসও যদি আপনি বেহুশ থাকো আর সামান্য সময় ভাইয়া আপনি মরি গেছো গিয়াতে 1 মাসর নমাজের কফারা আপনা থেকে দেওয়া নাই আদায় করা নাই বুঝারেন আর 1 মাস আপনি বেমার রইছো বুঝরায় হুশো আছো বালিত আছো হুশ বালিত আপনার 1 মাস আপনি বেমার রইছো বা 1 বৎসর আপনি বেমার রইছো আপনি তুলা তুলা খাইতেও ফাড্ডায় খাও না খাও সেলাইনে আপনার খানি জানে যার ওইলে মানুষ আপনি চিনতে ফাড্ডায় রাত দিন আপনি ফলো করতে ফাড্ডায় আপনি মরি গেছো গিয়া 1 বৎসর যতদিন বেমার রইছ যতদিন আপনি নমাজ পড়িছ না সারা দিন কুর সারা নমাজর কফারা আপনাতে কি আদায় করা লাগবে আদায় দেওয়া লাগবে আমার ভাই হল বন্ধু হল বুজুর্গ হল কোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া বেমারি হালতো নমাজ মাফ নাই আর যারা মানুষ পাগল পাগলর উপরে নমাজ নাই কারণ হে জানে না কিচ্ছু
কিচ্ছু জানে না, হে বাপও চিনে না, মাও চিনে না, সমাজও চিনে না, সমাজও চিনে না, বড় চিনে না, ছোট চিনে না। আখটা যে কোনো জায়গাত অভদ্র গালি এগু দিয়া উঠি যায়, হে জানেন না, তার ব্রেইনে কাজ করেন না। তার উপরে সমাজেও কনসিডার করিলা বিলে বা পাগলর মাছ ছাড়া এগে বুঝেন না মানুষ কন্যানি। সমাজে যারে কনসিডার করিলায় আল্লাহও তারে কনসিডার করিলায়। আর যারা সুস্থ মানুষ, বাই চিনে, বোন চিনে, সমাজ চিনে, সকালর বিকালর বাদ বালা সমস্ত তমিজ করতে পারে, তার নাম জ্ঞানী মানুষ। তো এরা মানুষের জানা আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়া আমার উপরে ফরজ। আর নবীজি কইতরা জানিয়া বুঝিয়া যদি কেউ নামাজ পড়ে না, হে কুফুরি করছে, হে কুফুরি করছে। কুফুরি কিতা করে? কুফুরি মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশর অমান্যতা করছে। আল্লাহ কইছে নামাজ পড়, বান্দায় কইছে পড়তাম না। যদিও মুক্তি হইছে না, কিন্তু তার কর্ম দিয়া দেখাইছে হে ফরত নাই। হাসান কর্ম দিয়া দেখাইছে ফরত নাই, তো ওর নাম কুফুরি। তেও আর কুফুরি করনেওয়ালার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখছেন না, এই জায়গা রাখছেন আল্লাহ দুজখ। যে দুজখর 7টা তবকা আছে, 7টা তবকা আছে। আর 7টা তবকা এক লেভেলর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে এক আযাব বাড়াই রাখছে। ওটা জায়গার মাঝে আল্লাহ জায়গা দিব, আর আযাবর মাঝে বুগাইব। আযাব বুগা লাগবো আজীবন পর্যন্ত, অনন্তকাল, যে কালর শেষ নাই। আজ দুনিয়ায় তাইছি আল্লাহ রসি আপনার আমার বান দিয়া দিছে। কেউরর 60 হাত লম্বা রসি দীর্ঘা দিয়া দিছেন, আল্লাহ দীর্ঘা দিয়া ফাটাইছেন। কেউরর 60 হাত লম্বা রসি, আর খেরর 40 হাত লম্বা। আপনি খাইয়া খাইয়া গুড়ি গেছেন গিয়া 60 হাত যাওয়ার বাদে আর রসি কিতা জয়নি, টানেনি, টান খায়নি, ডিলা হয় না। আর 60 হাত আসলে মূলতে 60 হাত রসি, আর 60 হাত পর্যন্ত আপনি খাইয়া গেছেন গিয়া, এখন আর 160 যাইতে পারতেন না, শেষ। রব্বুল আলামিনে বন্দা দুনিয়ায় তাইতে সময় কতদিন রইব লেখিয়া দিলাইছে, নির্ধারিত করিয়া দিলাইছে। তো সামান্য দিন দুনিয়ায় বাস্তাম করিয়া, আর বাসি কিতো কিয়ত বাসি হইয়া তাহলে মাত্র আধা জাগাত খুরাক দিতাম করিয়া, এনে টগাইয়ার হেনে মারিয়ার সারাদিন বেলুটা তাকে লিয়া ফোড়া পর্যন্ত, রাত পর্যন্ত খামর উপরে খাম করিয়া আধা জায়গা শান্তি রাখতাম করিয়া। গতিকে সবচেয়ে চালাক চতুর ও মুসলমান, যে মুসলমানে খালি শুধু আধা জায়গা নাই, তার 3.5 জায়গার টেনশন লইয়া ঘুরে, যে 3.5 জায়গারে আমি বাঁচাইতাম কিলা, শান্তি করতাম কিলা। আল্লাহ পরওয়ারদিগারে আলমে ই টেনশন রাখনেওয়ালা বন্দারে দুনিয়ায় তো শান্তিত রাখেন, আর আখেরাতেও শান্তি রাখেন। দুনিয়ায় হর বড় বড় সমস্যা নমাজের উসিলায় আল্লাহ সমাধা করে দিলায়। হাদিস শরীফের মধ্যে আইছে, আপনি নমাজ পড়িয়া, বেটা ওক্কা বেটি ওক্কা, নমাজ পড়িয়া আল্লাহর কাছে যেখান দোয়া করবা, ওখান আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে গ্রান্ট করিলায়। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া আপনি দোয়া করার আগে আগে নমাজে আপনার লাগি দোয়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নমাজে আপনার আমার লাগি দোয়া করা শুরু করে দেয়। তো যদি নমাজ পড়িয়া আপনি দোয়া করো, তে আর আপনি গরু সিন্নি করিয়া দোয়া করানি লাগতো না, কারণ নমাজ পড়িয়া আপনার দোয়া কবুল। আর নমাজ না পড়িয়া গরু সিন্নি করিয়াও যদি খতম পড়াইয়া আপনি দোয়া করায়, তে দোয়া কবুল হইতো না, এটা একারে 100%, কারণ আপনার মূল্যপুঞ্জিত নমাজ নাই। তো লাভ হইল নিবা? লাভ হইল না। নমাজি মানুষে হাজারে হাজার ইতিহাস আছে, প্রমাণ আছে, বাস্তব লাভ পাইয়া গেছে, দোয়া কবুল করে গেছে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরামগুলোর ইতিহাসে দি দেখলে, তারা নমাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে আগে
আল্লাহ রব্বুল আলমিনে তারার মনের ওয়াম মারে মিঠাইয়া দিলাইছে সালাম ফিরাইয়াও দেখুন মিঠি গেছে গিয়া মনের ওয়াম্মা সুবহানাল্লাহ। নামাজ হলাম ওঠা জিনিস। ইন্না সালাতা মেরাজুল মুমিনিন, মুসলমানের মেরাজ হইয়া থাকলে নামাজ, মুসলমানের মেরাজ হইয়া থাকলে নামাজ। মেরাজ নবীজি মেরাজ করছেন, মেরাজও গেছেন। আল্লাহর কুদরতর মাত্র এক ফল্লা এক পর্দা মাঝে আর ডাইরেক্ট আল্লাহর লগে বাতচিত করছেন। বন্দা মুসলমানে আখেরি জমানার নবীর উম্মতে নমাজও লাগি যাক আল্লাহর লগর মেরাজ হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহর জাত বন্দা যখন সজিদার হালত যায় আল্লাহ অত করিবন বন্দার অত দ্বারও আইন ইলা কোনো সময় বন্দার দ্বার আল্লাহ লইন না, জেলা সজিদার হালত আল্লাহ বন্দার দ্বার লইন সুবহানাল্লাহ। গতিকে আমরা যে সমস্যাত পড়ি নমাজও লাগে দিতাম গিয়া। আল্লাহ নবীজিরও কইতরা ওয়ামুর আহলাকা বিসসালাতি, হে নবী আপনি অর্ডার করক্কা আপনার পরিয়াল বর্গর মাঞ্ছরে, আপনার পরিয়াল পরিজন হলরে অর্ডার করক্কা নমাজর, নমাজর হুকুম করতে তাকক্কা, নমাজর অর্ডার করতে তাকক্কা, তারা বেশ করে নমাজ পড়তে তাকক্কা। নবীজির পরিয়ালে নমাজ পড়েন না নিকুন, নমাজ পড়েন, কিন্তু এর বাদেও আল্লাহ কি তা কইতরা ওয়ামুর, হে নবী অর্ডার করো আহলাকা বিসসালাত, আপনার পরিয়াল হলরে পরিয়ালের মাঞ্চর কাছে আপনি হুকুম করক্কা নমাজ পড়তে তাকক্কা। এরাই ওয়াস্তাবির আলাইহা, আর আপনিও ও নমাজের মধ্যে অটল তাকক্কা, খালি নমাজ পড়ক্কা। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়া নবী, আমি আল্লাহ আপনারে সওয়াল করি আর না আপনারে কইয়া দিয়ার না, বিলে আপনার রিজক আপনি নিজে টুকাইতে থাকো। নবী আপনার রিজকর মালিক আমি, বন্দা আপনার রিজকর মালিক হইয়া থাক লাগি আল্লাহর জাত, রিজক দেনে বালা জাত হইয়া থাক লাগি আল্লাহ। ও ভাই মুসলমান আপনার আমার পেটে গু এক ফট চাউল রান্ধিলে খাইয়া শেষ করতে পারি না হাসানানি। রব্বুল আলামিনে জঙ্গলের মাঝে পাহাড়ের মাঝে বড় বড় জন্তু অকল রাখছে, দরিয়ার মাঝে বড় বড় জন্তু অকল রাখছে, যে তাই নাকি এক দুনিয়া খাওয়ার বাদেও দেখা যায় তার পেট ভরছে না। কিন্তু কোনদিন তারা রব্বুল আলামিনের হুকুম রে অমান্য করিয়া জঙ্গল ছাড়িয়া আপনার বাড়ির মাঝে ভিখারির ভিক্ষুকের মতো তালি লইয়া হাজির হইছে না বাবা। খেউরের ডাল ফল গিয়া চুরি করছে না কোনদিন। আল্লাহ পরবর্তীকার আলমর উফরে তাওয়াক্কুল করিয়া পড়ে রইছে। রব্বুল আলামিনে তারার বড় বড় পেট রিজক দিয়া ভরি ভরি রাখে। যে ভাই যারো ভাই রিজক পার তারার বিশ্বাস আর কি রই গেছে গিয়া, যে আমার রিজকর মালিক হইয়া থাক লাগি আমার প্রতিপালক, আমার খালিক মালিক আমার আল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, কিন্তু আমরা ছোট মোটো পেট লইয়া এমন টেনশনের মধ্যে পড়ি, বিলে আগামী কালকে থাকি আমি খাইতাম কিলা বাঁচতাম কিলা আমার উপায় হইতো কিলা। বন্দা ওটা টেনশনে পড়িয়া সারাটা রাত যাই গিয়ে খাইসমিস করিয়া টেনশনের মাইরে ঘুমে ধরে না।